আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে এক ভাই আমাকে প্রশ্ন করেছিল, ভাই ফেসবুক পেজ খুলে কিভাবে টাকা আয় করতে হয় এমন একটি মাধ্যম আমাদেরকে একটু দেখান। আমি আজকে দেখাবো কিভাবে ফেসবুক পেজ প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলবেন। আবার অনেকে শুনতেছি যে ফেসবুক খুলতে নাকি প্রবলেম। তো আসলে কি প্রবলেম রয়েছে বা কিভাবে ফেসবুক ফ্রেশ ভাবে ফেসবুক পেজ খুলে আপনি টাকা আয় করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। সবাইকে রিকোয়েস্ট করব স্ক্রিনটাকে একটু ফলো করবেন। আমার একটা দাবি থাকবে, ভিডিওতে একটা লাইক করে দিবেন আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার পরে আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে এদিকে দেখাবো, সুন্দরভাবে খুলবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাই স্ক্রিনটাকে একটু ফলো করেন। স্ক্রিনটাকে একটু ফলো করবেন, তাহলে আপনি কিভাবে একদম স্মুথ ভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি টাকা আয় করতে পারেন। বর্তমান সময়ে কিন্তু অনেকেই টাকা আয় করতেছে। তো এত কথা বলবো না, জাস্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। তো আমি ফেসবুকে প্রবেশ করলাম। আপনাকে অবশ্যই ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেটাতে প্রবেশ করতে হবে। তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, জাস্ট এখানে একটি ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক এদিকে নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পেজ, এই পেজ অপশনে একটি ক্লিক করতে হবে। তো পেজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যদি আপনার কোনো পেজ থাকে তাহলে আপনাকে দেখাবে যে আপনার আমার কিন্তু অলরেডি একটি পেজ এখানে আছে। তো এই পেজটা আমি কোনো কাজ করি না, জাস্ট খুলে রাখছিলাম। তো আমি আরেকটি পেজ খুলবো, সেটা শুধু আপনাদের দেখানোর জন্য। ওকে, তো প্রথমে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কি করতে বলতেছে, তারা বলতেছে যে গেট স্টার্ট। আমরা এখানে একটি ক্লিক করব, গেট স্টার্ট। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে তারা বলতেছে পেজ নেম। তো এখানে একটি পেজ নেম দিতে হবে। তো মনে রাখতে হবে ফেসবুক পেজ নেমটা যাতে ইউনিক হয়, সুন্দর, বা অন্য কারোর সাথে পেজের সাথে নাম না মিলে। তো আমি এখানে জাস্ট আমি আপনাদের শুধু দেখানোর স্বার্থে, আমার কিন্তু অনেকগুলো পেজ আছে ভাই। আমার কিন্তু আমি জাস্ট পেজটা খুলতেছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? তো আমি একটা নাম দিচ্ছি, এখানে নাম দিবেন। এখন আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করার পরে তারা বলতেছে এখানে চার্জ ফর ক্যাটাগরিজ। তো আমরা এখানে ক্যাটাগরি দিতে হবে। তো যেহেতু আমি মোবাইল বিষয়ে ভিডিও বানাই, সেই বিষয়ে আমি ডিজিটাল ক্রিয়েটর আমি বেছে নিলাম। তো আপনি কি নিয়ে ভিডিও করবেন সেই বিষয়ে একটি এখানে ক্যাটাগরি দিয়ে দিবেন। তো আমি এখানে দিচ্ছি, ঠিক আছে, ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে লেখা রয়েছে ক্রিয়েট, এই দেখেন নিচে লেখা রয়েছে ক্রিয়েট। আমরা জাস্ট এই ক্রিয়েট অপশনে ক্লিক করব। হ্যাঁ, এখন তারা বলছে, এখানে বলছে বায়ো দেওয়ার জন্য ওয়েবসাইট, ইমেল, তারপরে এখানে আরো রয়েছে এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড, তারপরে এগুলো দেওয়া দিতে হবে। তো আমি একটা একটা করে সব দিচ্ছি এবং আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি সবকিছু ফিল আপ করতেছি। তো আমার সবকিছু ফিল আপ করা শেষ। এখানে প্রথমে তারা বলতেছে বায়ু, তো বায়ু, তারপরে ঠিকানার কথা বলতেছিল। তো গৌরীপুর ময়মনসিংহ আমি দিয়ে দিলাম আমার যত ঠিকানা ওই জায়গায়। তারপর তারা এখানে বলতেছে ওয়েবসাইট, তো আপনার তো ওয়েবসাইট নাই। তো আপনি কি করবেন, আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেখান থেকে একটি লিঙ্ক কপি করে, ইউটিউব চ্যানেলের ভিডিও লিঙ্ক কপি করে এখানে দিয়ে দিবেন। যদি এটা চ্যানেল নাই হয় যে কোনো একটা ভিডিও লিঙ্ক এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে তারা বলতেছে ইমেল। তো আপনার ইমেল অবশ্যই আছে, যেহেতু আপনি ফেসবুক ইউজ করেন, ইউটিউব ইউজ করেন, আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন। তারপর তারা বলছে এখানে ফোন নাম্বার। তো অবশ্যই ফোন নাম্বার দেওয়ার আগে ফার্স্টে ডাবল এইট যোগ করে দিতে হবে, নাহলে কিন্তু হবে না। ডাবল এইট যোগ না করলে কিন্তু এটা নেবেই না নাম্বার, ঠিক আছে? ওকে, তারপরে আমরা নিচে চলে আসবো। এখন তারা বলছে অ্যাড্রেস, এখানেও আমরা গৌরীপুর ময়মনসিংহ দিয়ে দিচ্ছি। তারপরে তারা বলতেছে এখানে সিটি, টাউন, আমরা এখানে দিয়ে দিলাম ময়মনসিংহ। তারপরে এখানে বলতেছে জিপ কোড। অবশ্যই আপনাকে জিপ এগুলো না দিলে বর্তমানে পেজ আপনি খুলতে পারবেন না, ঠিক আছে? তো জিপ কোড কিভাবে দিবেন, জিপ কোড দেওয়ার জন্য আপনার যে ভোটার আইডি রয়েছে, নিজস্ব ভোটার আইডি কার্ড, এই কার্ডের পিছনে কিন্তু একটি কোড রয়েছে, আপনার এলাকা ভিত্তিক জিপ কোড আছে। জিপ কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে তারা বলতেছে হাওয়ার্স, মানে আপনি কত ঘন্টা এখানে অ্যাক্টিভ থাকবেন বা কোন কোন সময় আপনি ভিডিও দেবেন, এরকম একটা কিছু বোঝাতে দিয়েছে। তো আপনি কি করবেন, আমি জাস্ট এখানে 24 হাওয়ার্স এভরিডে। তো আমি জাস্ট এখানে কি করলাম, অলওয়েজ ওপেন এখানে ক্লিক করে দিলাম। তারপরে আমরা কি করব, নেক্সট অপশনে একটি ক্লিক করব। ক্লিক করে এখানে এই পেজটার কাজ কিন্তু শেষ। নেক্সট অপশনে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন, হ্যাঁ চলে আসছে। এখন তারা বলতেছে এখানে আমার কভার ফটো এবং কি প্রোফাইল ফটো দেওয়ার জন্য। তো আমি এগুলা দিচ্ছি। আপনারা যেহেতু পেজটা আপনি কাজ করবেন, আপনি ওরকম ভাবে সবগুলো আগে রেডি করে রাখবেন, তারপর এখানে ফিল আপ করে দিবেন। একদম পাই টু পাই সবকিছু দিলে আপনার পেজটা একদম ফ্রেশ থাকবে আর কি। তো আমি এখানে দিচ্ছি।
তো আমি এখানে আমার একটা প্রোফাইল ফটো দিয়ে দিলাম, তারপরে এখানে কভার ফটো এটাও দিয়ে দিলাম, এগুলো আমার ভিডিও থাম্বনেল সাইজ। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এগুলো এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনি এগুলো দিয়ে দিবেন, তাহলে পেজটা অনেক সুন্দর হবে। এখন তারা নিচে বলতেছে নেক্সট অপশন, দেখি নেক্সট অপশনে ক্লিক করলে আবার কি দেখায়। নেক্সট অপশনে ক্লিক করলাম, মানে যা যা চাইবে সব ফিল আপ করে দিলে আপনার পেজটা একদম কমপ্লিটলি হবে। তো আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, চলে আসছে। তারা এখানে বলতেছে আমাকে ইনভাইট করার জন্য। তো আমি জাস্ট এখানে একটি ইনভাইট করে দিব। ইনভাইট করলে কি হবে, আপনার যেহেতু পেজটা একদম জিরো, কোনো ফলোয়ার নাই, তাহলে এখানে কিছু ফলোয়ার আপনাকে যদি আপনার আইডি থেকে, জাস্ট আমি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে তারা বলতেছে এখানে সিলেক্ট 487 জন ফ্রেন্ড আছে আমার এখানে। তো আমি সবগুলাই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে নিচে লেখা রয়েছে সেন্ড ইনভাইটেশন লিংক। জাস্ট এখানে ক্লিক করলেই আমার এই পেজটা সবার কাছে চলে যাবে, এমনকি সবাই ইনভাইট পেয়ে আমার পেজটা ফলো করবে বা লাইক দিবে, ঠিক আছে। এখন আবার নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে তারা এখানে বলতেছে মার্কেটিং এন্ড প্রমোশন ইমেলস অ্যাবাউট ইউর পেজ। এখানে আপনি চাইলে এটা অন করে দিতে পারেন। তারপরে এখানে নিচে লেখা রয়েছে ডান অপশন, ডান অপশনে ক্লিক করে দিবেন। মোটামুটি আমার দেখেন পেজটা কমপ্লিট সুইচ হয়ে, মানে আমার পেজটা সামনে চলে আসতেছে। দেখেন স্টার টুর এখানে ক্লিক করে আপনারা নেক্সট নেক্সট ক্লিক করে দিবেন। বাস, আপনাদের পেজটা কিন্তু কমপ্লিটলি রেডি। একটু অপেক্ষা করবেন, চলে আসতেছে আমার পেজ। আমার কটা ফলো কটা লাইক সব দেখাবে, যেহেতু নতুন আইডি কিছু দেখাবে না, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন আমার পেজ একদম কমপ্লিট, একদম কমপ্লিট। এখন আমি শুধু ভিডিও আপলোড করব। আর যখন আমার মনিটাইজেশন অন হবে, যখন আমার মানে আপনি চাইলে এইভাবে একটি পেজ ক্রিয়েট করে আপনি কাজ শুরু করতে পারেন। দেখেন এখানে আমার দেখাচ্ছে তারা যে 0 লাইক 0 ফলোয়ার, যেহেতু নতুন আইডি মাত্র করলাম, তো এখানে কোনো কিছু আসবে না এখন। তবে আস্তে আস্তে যখন কাজ শুরু করব পেজটা অটোমেটিকলি গ্রো হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার পেজটা তৈরি করতে পারেন। আর কিছু দেখালাম না, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।